আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদুল হাসান। তো আমি আজকে ইদানিং কিছু দেশের মানুষের কিছু কর্মকাণ্ড কার্যকলাপ নিয়ে কথা বলবো। যেমন রিসেন্টলি দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে কি আপনার এই নাটোরে যে নলকূপের গর্তে ছোট্ট 2 বছরের ছেলেটা সাজিদ ও পড়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ যাতে জীবিত উদ্ধার হোক। তো আসলে আমাদের দমকল বাহিনী, ফায়ার সার্ভিস যারা, ওরা আপ্রাণ চেষ্টা করছে সেই 50-60 ফিট গর্ত খুঁড়ে অনেক চেষ্টা তদবির করে 2 দিন সময় লাগছে বাচ্চাটাকে উদ্ধার করতে। তো শেষ পর্যন্ত মারা গেল। এটা একটা দুঃখজনক ঘটনা। এইটা দেশবাসীকে সবাই খুব আপসেট এই বিষয়টা নিয়ে। আরেকটা ঘটনার কথা উল্লেখ করতেছি যে একটি কুকুরের 8টা বাচ্চা, এক মহিলা কি করলো, পুকুরের পানিতে বস্তার মধ্যে ভরে বাচ্চাগুলোকে পুকুরের পানিতে ফেলে দিল। তো দুইটা ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব আলোচিত ঘটনা ঘটছে। তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে আসলে আমরা যারা মানুষ, নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আমাদের নীতি নৈতিকতা বিবেক কতটুকু কাজ করে মানবতার ক্ষেত্রে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে আসলে কুকুরছানা না হয়ে ওইখানে কুকুরছানাকে নিয়ে যতটুকু আলোচিত হয়েছে, সবাই স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, এইখানে যদি কোনো মানুষ হইতো তাহলে মনে হয় এতটা আলোচিত হইতো না। তো আসলে আমরা যারা সুশীল, সভ্য, নিজেদেরকে জ্ঞানী গুণীজন ভাবি, দেশের গুরুত্বপূর্ণ ফেসবুকার বা ইউটিউবার ভাবি, আসলে আমাদের বিবেক কতটুকু কাজ করে। আমি এটা ভেবে পাই না যে একজন মানুষ যদি মারা যায়, তাকে যদি মেরে ফেলে বা যে কোনো একটা ঘটনা ঘটে, আমরা কতটুকু সোচ্চার হই। এর চেয়ে মনে হয় যে একটা পশু যদি মারা যায় বা মানুষ মেরে ফেলে, এর চেয়ে মনে হয় আমরা সোচ্চার বেশি হই। হ্যাঁ, আমি বলবো না যে সোচ্চার হব না। একটা প্রাণী যে প্রাণ আছে, কুকুরটারও তো প্রাণ আছে, যে কোনো পশু পাখিরও তো প্রাণ আছে। তো জীব হত্যা তো মহাপাপ। আমরা চাই না কোথাও জীব হত্যা হোক বা মানুষ ইচ্ছাকৃত একজন মানুষকে মেরে ফেলুক বা একটা জীবকে, একটা প্রাণ তো সে প্রাণকে মেরে ফেলুক। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের নীতি নৈতিকতা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমরা আসলে পশু পাখির ক্ষেত্রে যতটা না সংবেদনশীল হই, মানুষের ক্ষেত্রেও হওয়া উচিত। কিন্তু এক জায়গায় একটা মানুষ আহত হইলো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলো, দেখা গেছে অনেক মানুষ পাশ দিয়ে চলে যায়, কেউ থামে না, চিন্তা করে দূর শুধু শুধু ভেজালের মধ্যে দাঁড়াবো, কি আছে। আমার অনেক মানুষ, সেদিন 300 ফিটে একটা অ্যাক্সিডেন্ট হইলো, আমরা পিছনে প্রাইভেট কারে, তো আমরা গাড়িটা থামাইলাম, দেখলাম যে আরও অনেক গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে। কয়েকটা বাইকার থামছে, থেমে আমাদের সঙ্গে ধরলো, সহায়তা করলো। তো 999 আমরা ফোন দিয়ে পুলিশের সহায়তা চেয়ে আমরা ওকে করে দিলাম। তো বিষয়টা হচ্ছে গিয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে দিন দিন আমরা যত আধুনিক, আমরা যত সভ্য হচ্ছি, আমাদের নীতি নৈতিকতা, জ্ঞান বুদ্ধি মনে হয় লোপ পেচ্ছে, একদম লোপ পেয়ে যাচ্ছে। মানুষকে ভয় পায় না কি করে, চিন্তা দূর, উটকো ঝামেলার কি প্রয়োজন। আসলে আমরা যারা মানুষ, একজন মানুষের বিপদে তো একজন মানুষের পাশে দাঁড়াইতে হবে, সে যেই হোক। একটা রাস্তায় দুর্ঘটনা উঠলে দাঁড়াইতে হবে তার পাশে, একজন মানুষ বিপদে পড়লো তাকে দাঁড়াইতে হবে। আমি আমার জীবনে আমি আসলে কতবার যে রক্ত দিচ্ছি তার ইয়াত্তা নাই। একসময় আমার কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্ড ছিল, সন্ধানের কার্ড ছিল, রেসপি সেন্টারের কার্ড ছিল, অর্কার কার্ড ছিল, বাংলাদেশের যে কয়টা প্রতিষ্ঠিত ব্লাড ব্যাংক ছিল সবগুলোর কার্ড আমি প্রায় রক্ত দিতাম। 2 মাস 3 মাস পর পরই, বছরে 2-3 বার রক্ত দিতাম, বা যে কোনো মানুষ যদি হেল্প পেতাম আমি ব্লাড দিতাম। ঠিক আছে, মানুষের সাহায্য হইতে করতাম, মানুষের পাশে থাকতাম। তো ভালো লাগতো। তো আসলে আমরা সভ্য হচ্ছি, আমরা কি সত্যিই সভ্য হচ্ছি? আমরা কি আধুনিকতার যুগে যে যাচ্ছি, আধুনিকতার যুগে দিন দিন আমরা কি সত্যি আধুনিক হচ্ছি? এই বিষয়টা আমাদের আসলে ভাবা উচিত যে আমরা আধুনিক হচ্ছি, পাশাপাশি আমাদের বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আমাদের কোথায় যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।